গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সংসারে নতুন সকালে তোমাদের সকলের সাদর আমন্ত্রণ। এখন বাজে সকাল 10:15। বর বেরিয়ে গেছে, মেয়ের তো এক্সাম আছে, তো ভোরবেলায় বেরিয়ে গেছে, বড় অফিসে বেরিয়ে গেছে। যেহেতু বাইক নিয়ে যাচ্ছে না, ট্যাক্সি বাসে এসব করছে, সেই জন্য একটু তাড়াতাড়ি ওকে বেরোতে হচ্ছে। যাই হোক, ও চলে গেল, এবার আমি একা। একটা আজকে আবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়াতে রাস্তা হয়তো বা একটু জ্যাম হবে, কেননা মেয়ে তো ফেরে ওই আলিমুদ্দিন স্ট্রিটের ওই দিক দিয়েই। তো এমনিতেই কালকে 1:10 নাগাদ ফিরেছিল, রাস্তায় জ্যাম ছিল। আজকে কটায় ফিরতে পারবে জানি না, ছুটি তো 12টায়, আর কটায় ফিরবে বলতে পারি না। এই রান্না বান্নার জোগাড় করছি, বাজার করে দিয়ে চলে গেছে, ওকে তো ওর মতো করে দিয়ে দিয়েছি। আর এই এখন দেখাই, দাঁড়াও, কিছুই হয়নি, এখন একটুখানি জোগাড় করছি রান্নার। মেয়েকে আজকে একটুখানি চিকেন এনে দিয়েছে, তো সেই চিকেনটা করব। দেখো, এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়োর ডাল, কি বলে, চাল কুমড়োর ঘন্ট, নারকেল দিয়ে ছোলা দিয়ে চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়ে বসিয়ে দিয়েছি। তা একটুখানি হলেই হয়ে যাবে। আর করব চিকেন, আর ছোট আমের জন্য করব মাছ, পোনা মাছ মনে এনেছে, আমি এখনো দেখিনি। দেখো প্যাকেট পড়ে রয়েছে বেসিনে। চিকেনটা ধুয়ে রাখবো এটার মধ্যে। এই যে মেয়ে ছাতু খেয়ে গেছে, গ্লাসটা এখন ধোয়া হয়নি। কি এনেছে এটা? ও, এই যে এই মাছ, পোনা মাছ, ছোট আমের। বাবা, আরো কি আছে? না, এটা জল জমেছে। আমি ভাবলাম দুটো মাছ এনেছে, বুঝি না একটাই মাছ এনেছে। ধুয়ে ধুয়ে রাখি। আর এখানে এই যে চিকেন ধুয়ে রেখে দিয়েছি। মেটে দুটো রিকিকে করে দেবো, কেননা মেয়ে মেটে খায় না, আমিও খাই না। আমার আর মেয়ের চিকেন, মেটে দুটো ধুয়ে রেখেছি, রিকিকে দেবো। আর এই যে মাছটা ধুয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখি। দেখি এবার এটা হয়ে গেলে তারপর চিকেনটা বসাচ্ছি। চিকেনের মশলাটা আগে রেডি করে নিই, চলো। চাল কুমড়োটা রান্না হয়ে গেছে, মাংসের মানে মশলা বাটাটা করে দিয়েছি। দেখলে তো মাংস ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি 10:30 বেজে গেছে, একটু ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট বলতে আজকে মানে আমার কালকে ওষুধ দিয়েছে অনেকগুলো, মানে খুব নিয়ম করে একটা এর মধ্যে কি বলবো, একটা পাতার মধ্যে ওষুধ আছে 3 ধরনের। একটা সকালে ব্রেকফাস্টের আগে, তারপরেরটা হচ্ছে লাঞ্চের আগে, আর তারপরেরটা হচ্ছে ডিনারের পরে। মানে খুব মানে নিয়ম মেনে মেনে ওষুধগুলো খেতে হবে। যাই হোক, তো ব্রেকফাস্ট কি করব না, একটুখানি ফল ঘরে। আরে সোমবার যে পুজোগুলো দিচ্ছি, ফলগুলো আর খাওয়া হয় না, কেন আমার মেয়ে একদম ফল খেতে চায় না, আমার বর তো ছই না ফল। এবার আমারও না খেয়াল থাকে না, কেন ব্রেকফাস্টের সময় এক একদিন এক একটা তো বানাচ্ছি, খাচ্ছি। এবার তারপর আর ফলটা খাওয়ার সময় হয় না, রান্নাঘরে বুঝতে পারো তো ব্যস্ততার মধ্যে। তো আজকে ভাবলাম যখন ব্রেকফাস্টে সেরকম কোনো আয়োজন করিনি, তাহলে একটু ফল খাই। এই দেখো, পেঁপে, একটু অর্ধেক পেয়ারা, অর্ধেক আপেল। আপেলটা গোটা নিয়েছি, কেননা রিকি এক্ষুনি চলে আসবে খেতে। আওয়াজ করছে পায়ের। আপেল বলেছি, ভীষণ ভালোবাসে ফল খেতে, পেয়ারা শশা ছাড়া যে কোনো ফল দাও প্রচন্ড ভালোবাসে। তবে আমরা ওকে টক জাতীয় ফলগুলো দিই না, ওদের চলে না বলে। সিট্রাস ফ্রুটস যেগুলো, সেগুলো ওদের চলে না। তো বাকি ও প্রচন্ড ফল খেতে ভালোবাসে। তো যাই হোক, একটু পেয়ারা আর পেঁপেটা গত সোমবার, আরেক সোমবার আসতে চললো 2 দিন বাদে। তো গত সোমবার পেঁপেটা দিয়েছিলাম ঠাকুরের কাছে, তো পেঁপেটার একটা জায়গায় পচনও ধরে গেছে, সে আর কাটাই হয়নি। আজকে কেটে 4 ভাগের 1 ভাগ নিয়ে এসছি। আমার যেহেতু একটুখানি কনস্টিপেশনের সমস্যা, আমার তো পেঁপেটা আগেই খাওয়া উচিত। সুগার থেকে আমার মানে সমস্ত প্রবলেমগুলো আসছে, যা যা রোগ ডাক্তার কালকে যা যা মানে বললেন, তো সবকটাই সুগারের থেকেই। সুগারের ডাক্তারটাও চেঞ্জ করতে বললেন, যে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না হয়তো, ওই জন্যই সুগারটা নামছে না। কেন কমবে না, এত ভালো ভালো ওষুধ আছে, কেন কমবে না? যাই হোক, ডাক্তারটা চেঞ্জ করতে বললেন। তো একটু পেঁপে নিয়েছি, আপেল আর পেয়ারা, এই এখন খেয়ে নি। খাওয়ার আগের ওষুধটা খেয়েছি, কিন্তু সুগারের ওষুধটা পরপর দুটো খেতে পারলাম না, এবার এটা খাওয়ার পর সুগারের ওষুধটা খাবো। চলো ব্রেকফাস্ট করে নিই ঝপঝপ করে। যেমন মাংস বাকি, মাছ বাকি, ভাত সব বাকি আছে। খেতে খেতে একটু মায়ের সাথে কথা বলবো। 2-3 দিন হয়ে গেল মাটার সাথে কথা বলা হয় না, সময় পাচ্ছি না। অ্যাকচুয়ালি কি বলতো, সময়ের থেকে বড় কথা
এত শারীরিক প্রবলেমে ভুগছি না, আমার কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করছে না, এত মুডটা খিচখিচে হয়ে রয়েছে। এর মধ্যে চলছে মেয়ের এক্সাম, তার মধ্যে মেয়ের আবার সেই প্যানিক অ্যাটাকের প্রবলেম, মানে জর্জরিত হয়ে রয়েছি। বরের শরীর খারাপ, আমার যে কবে থেকে কি যাচ্ছে না, আমার সংসারে যে কি লেগেছে অসুস্থতার কি বলবো। চলো মায়ের সাথে একটু গল্প করি, কথা বলতে বলতে খেয়ে। এই যে মাছের ঝাল হয়ে গেছে। এই যে চাল কুমড়োটা কেমন হয়েছে একটু দেখিয়ে নি তোমাদের। এই যে চাল কুমড়োর ঘন্ট নারকেল দিয়ে ছোলা দিয়ে, ভালো হয়েছে। এবার মাছটা হয়ে গেল, চিকেন করব আর আমাদের ভাতটা করব। ও তো অফিস গেছে, ওর ভাতটা হয়ে গেছে, ছোট মামের ভাতটা রয়েছে, মাইক্রোওয়েভে গরম করে দেবো খাওয়ার সময়, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। এখানে মাংসের মশলাটা বেটে রেখেছি, এই পেঁয়াজ কুচিয়ে নিই একটুখানি, তেজপাতা, এই জলটা দিয়ে না কড়াটা একটু ধুলাম, ধুয়ে জল দিয়ে ফুটিয়ে কড়াটা ধুয়ে ফেলে দিই, তাহলে ওই তেল কাজটা ভাবটা চলে যাবে। তারপর মাংসটা করব। চলো আস্তে আস্তে করতে থাকি, চালটা ধুয়ে রাখি। দেখো কড়াইতে চিকেনটা ভিডিও করা হয়নি, এই যে এইটা রয়েছে, পাতলা ঝোল আলু দিয়ে মাংসের ঝোল। বেশি নেই, কাঁচাটা ভিজিয়ে রাখছি, সাবান দিয়ে দিয়ে একটু গুলিয়ে দিলে এবার রেখে দেবো, বিকেলে কাচবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মা মেয়েতে একটুখানি শিব শক্তি দেখছি, অনেক দিন দেখিনি এক্সামের জন্য, তো আমি বললাম এখন তো দুদিন ছুটি আছে, তা এখন একটু দুটো এপিসোড দেখে নিয়ে একটু রেস্ট নে, বিকেল থেকে পড়তে বসিস, মানডে আছে ম্যাথস। তা চলো বসে একটুখানি, মেয়ের ফ্রেন্ড ফোন করেছে, ও কথা বলছে, বসে একটু করি। আর ওষুধ খেতে হবে আমাকে এখন, একটু একটা দুটো এপিসোড দেখি, দেখে একটু শোবো, একটুখানি রেস্ট নেবো, কারণ রাত্রে কালকে একদম ঘুম হয়নি, একদম না, একবার এপাশে মাথা দিচ্ছে, একবার ওপাশে, একটুও ঘুম হয়নি। একটুখানি শুই, রেস্ট নিই, বিকেলে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা চা ফা খেয়ে, আমার শরীরটা না কিছুদিন যাবৎ খুব খারাপ, আমি তোমাদেরকে বলিনি, মানে কাউকেই বলিনি, আমার বরকে আমি কালকে জাস্ট জানিয়েছি যে আমার কি কি হচ্ছে অসুবিধা। তো আমি একটুখানি ডাক্তারের কাছে গেছিলাম, এই ডাক্তারের কাছ থেকে এলাম, তো কিছু টেস্ট দিয়েছে, সোনোগ্রাফি দিয়েছে। ও মনটাও ভালো না আর শরীরটাও ভালো না, সেই কারণে আমার বর বললো থাক আজকে রান্না করতে হবে না, চলো হাঁটতে হাঁটতে যাই, ওষুধগুলো কিনি, ডাক্তার যা দিয়েছে ওষুধগুলো কিনি, আর কিছু একটা টুকটাক খাবার নিয়ে আসি, কোনো সেরকম রেস্টুরেন্টে না, এমনি লোকাল জায়গা থেকেই একটুখানি কিছু নিয়ে আসি। চলো দেখি কোথা থেকে কি আনি, সেটাও জানি না, রাস্তায় বেরিয়ে দেখছি একটু হাঁটাও হবে। ও যেহেতু বাইকটা চালাচ্ছে না, তো এবার হাঁটতে হাঁটতেই যাবো, সুকিয়া স্ট্রিটেই যা পাবো একটু খাবার টুকিটাকি নিয়ে আসবো, আর ওষুধগুলো কিনবো। তাহলে চলো দেখি কি খাবার কেনা যায়, আমার সাথে তোমরাও চলো। মানে ইচ্ছাও করছে না, শরীরটা এতটা খারাপ, কিন্তু আবার একটুখানি করে না হাঁটলেও নয়। আজকে তো ডাক্তার একদম বলেই দিয়েছে, মানে স্ট্রিক্টলি, যে এখন না হাঁটলে আমার আর কোনো বাঁচার রাস্তা নেই অ্যাকচুয়ালি। তো চলো একটু একটু করে শুরু করি। এই গেছিলাম ডাক্তারের কাছে হেঁটে, এলাম হেঁটে, আর এখন আবারও বেরোচ্ছি হেঁটে, মানে বাড়ি এলাম, ভিডিওটা আপলোড করে দিলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটাকে দিয়ে, আবার এখন বেরোচ্ছি। চলো তাহলে এবার এসে রিকিকে খাওয়ানো, 9টা বাজতে যায়, 9:30 পৌনে 10টার মধ্যে চলে আসবে, এসে রিকিকে খাওয়াবো, ও বাথরুমে যাবে, রাস্তায় মেয়েটা পড়ছে কালকে জিওগ্রাফি, তাই আমি বললাম যেটুকু হয়েছে ছেড়ে দে, বললো না আমার 10টা অবধি করি তারপর। তো চলো রাস্তায় কি খাবার কিনছি তোমাদের দেখাই। ওষুধ কেনা হয়ে গেছে, এই যে এই দোকানে এসছি। এই সুকিয়া স্ট্রিট বাস স্ট্যান্ডের পাশেই করেছে এই নতুন দোকানটা, একদিন নিয়ে গেছিলাম নুডলসটা, এত ভালো করেছিল, আজকে আবার এসেছি। রাইস আর নুডলস এখান থেকে একটা একটা করে নিয়ে নেবো, 3 জনের হয়ে যাবে, একটা একটা করে নিলাম, 3 জনের হয়ে যাবে, দুটো নিয়েছি। ভালোই দেয়, কোয়ান্টিটি ভালো, কোয়ালিটি ভালো, টেস্ট তো অসাধারণ।
বর এলো অফিস থেকে, এসে আবার কোথায় চলে গেল, কিছুই বললো না, ব্যাগটা নামিয়ে রেখে চলে গেল। এবার ও না আসলে তো চাও বসাতে পারছি না। মেয়েটা পড়তে বসে গেছে, ঘুম তো সারা দুপুরই হয়নি, এমনি এপাশ এপাশ করলাম। ও এলো, উঠলাম, কাঁচা ফাঁচা ভিজিয়েছি, ব্যাগটার ভেতরে খাবার টাবার পরে একাকার কাণ্ড করে এনেছে। সব বাটঠার করে ধুয়ে ঠুয়ে আবার ব্যাগটাকে কাচতে দিলাম। কি অবস্থা! কোথায় দৌড়ে চলে গেল কে জানে, বললো না চাও বসাতে পারছি না, আসবে তারপর চাটা বসাবো। আর তো কিছু নেই, আজকে রাত্রে কি করব রান্না দেখি। আর আজকে সারাদিনে আর দেখাবার কিছু নেইও, তাই চলো আমার ভিডিওটাও এখানেই শেষ করে দিই আজকে। দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। ভিডিওগুলো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিওটা ছোটই হলো, শরীরের কন্ডিশনটা ভালো নেই তো খুব বেশি শ্যুট করতেই পারছি না, তার জন্য আশা করি তোমরা কেউ কিছু মনে করবে না, রাগ করবে না, আবার ঠিকঠাক করে নেবো সব আস্তে আস্তে। তো চলো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো।